লাইলাতুল নিসফে মিন শাবান তথা শাবান মাসের মধ্য দিবসের রজনী মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন কক্ষে না পেয়ে তার খুঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি ওনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি কি অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে আপনি হয়তো উম্মেহাতুল মুমিনদের মধ্যে অন্য কোনো হুজরায় তাশরিফ নিয়েছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য সাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগুতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। ফয়েজে কোরআন, তাওয়াজ্জুর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লাইলাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। খলিলুল্লাহ আওলাদে মুস্তফা খলিফায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর একলাসের ওসিলায় এই লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বাদে জোহর হতে চট্টগ্রাম কাগুতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাননীয় মুর্শিদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলের বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম আহমদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগুতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফয়জত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। يا رسول